নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। রাজনগরের জনপ্রতিনিধিদের তরফে সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হলো। রাজনগরের লাউচর গ্রামের জনপ্রতিনিধিদের তরফে সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হলো। রাজনগর পঞ্চায়েত সমিতির সদস্য সহ রাজনগর ব্লকের তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের 4 জন সদস্যের তরফে এই সংবর্ধনা প্রদান করা হয়। রাজনগর ব্লকের খান আরশাদ, উত্তম মণ্ডল, সফিউল আলম, সোমনাথ দে এবং সাগর বাউরিকে উত্তরীয় পরিয়ে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ গড়াই, তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের 4 সদস্য অপর্ণা মালি, সরস্বতী দাস, নিবেদিতা গড়াই এবং আশা দাস ও স্থানীয় সুধীজনেরা। ফুলের তোড়া দাও। ফুলের তোড়া দিয়ে তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য নিবেদিতা গড়াই। আজকের প্রোগ্রাম রাজনগর ব্লকের জনপ্রতিনিধি 5 জন এবং পঞ্চায়েত সমিতির 1 জন জনপ্রতিনিধি, তারা রাজনগর ব্লকের বিশিষ্ট সাংবাদিকদেরকে আহ্বান জানিয়েছিল যে আপনাদেরকে আমরা একটু কাছে পেতে চাই, আপনাদের কাছে আমরা কিছু অনুপ্রেরণা পেতে চাই, এবং সেই উদ্দেশ্যেই তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে জনপ্রতিনিধি এবং বিশিষ্ট সমাজসেবী যারা আছেন তাদের পক্ষ থেকে সম্বর্ধনা জানালাম, সম্মান জানালাম। তারা যে সমাজের জন্য পরিশ্রম করে, রোদে জলে ভিজে, শীতে বর্ষায়, গ্রীষ্মে রাত্রে, দিনে দুপুরে মানুষের বিভিন্ন খবর তুলে ধরেন, মানুষের উপকার করেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। তাই তাদেরকে আমরা আমাদের জনপ্রতিনিধিদের পক্ষ থেকে সম্মান জানালাম, সম্বর্ধনা জানালাম। খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। কোলাঘাটের ভোগপুরে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু 2 স্কুল ছাত্রের, শোকের ছায়া এলাকায়। জানা গেছে কোলাঘাট থানার ভোগপুর এলাকার কোদালিয়া এবং ভোগপুর কোলেপাড়ার বাসিন্দা 2 বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়। মৃত ছাত্রদের নাম রূপঙ্কর কোলে এবং দিব্যেন্দু সাঁতরা। জানা গেছে রূপঙ্করের বাবা ঠাকুর তৈরি করে। গতকাল রাতে মেছেদা গিয়েছিল ঠাকুরের গহনা কিনতে। বাড়ি ফেরার পথে লোকাল ট্রেন থেকে কানে থাকা মোবাইলের হেডফোন ভোগপুর স্টেশনের কাছে রেল লাইনে পড়ে যায়। বন্ধু দিব্যেন্দুর বাড়ির কাছে খড়গপুর হাওড়ার রেল লাইনের ধারে পড়ে গিয়েছিল। সেজন্যই রূপঙ্কর পরে তার সহপাঠী বন্ধু দিব্যেন্দুকে ডেকে নিয়ে মোবাইলের হেডফোন খুঁজতে গিয়েছিল বলে জানা যায়। রাত 9:30 নাগাদ হাওড়া থেকে খড়গপুর যাওয়ার মুম্বাই গীতাঞ্জলি এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় ওই 2 স্কুল ছাত্রের। দুজনেই ভোগপুর কেনারাম হাই স্কুলের 9ম শ্রেণীর 2 ছাত্র। মৃতদেহ তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জোড়া মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সিউড়ি মুক বধির বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বীরভূম জেলার মুক ও বধির ছাত্রছাত্রীদের পড়াশোনা করানোর জন্য প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল সিউড়ি মুক বধির বিদ্যালয়। পশ্চিমবঙ্গ জনশিক্ষা প্রসাদ দপ্তর কর্তৃক পোষিত এই বিদ্যালয় প্রতি বছরের ন্যায় এবারেও পুরস্কার বিতরণী সভা হলো আজ 8ই ফেব্রুয়ারিতে। গত 6 তারিখে এখানে শতাধিক ছাত্রছাত্রীদের নিয়ে হয়েছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আজ জয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন সিউড়ির পৌরপিতা উজ্জ্বল চট্টোপাধ্যায়।
চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন এদিনের এই বিশেষ অনুষ্ঠানে শ্রী অরবিন্দ ইনস্টিটিউট ফর সাইটলেস স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ দাস, বর্তমান এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক বৃন্দ। এই ব্যাপারে বিস্তারিত জানালেন ভারপ্রাপ্ত শিক্ষক জনার্দন সেন। যোগাসন করছে আমাদের এই বিদ্যালয়ের ছাত্ররা এবং তাকে হাততালি বাচ্চাটা খুব ব্যস্ত। মোহাম্মদ আমিন নাশিদ এবং পতিত পাবন বৈরাগ্য রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি। দুর্গাপুরের রাস্তায় বাগরোল, উদ্ধারে গিয়ে জখম 2। রাস্তায় বসে বাগরোল, অসুস্থ ভেবে অনেকে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়ল। উদ্ধার করতে এসে বাগরোলের কামড়ে আহত হতে হলো বন দপ্তরের কর্মীকে। আক্রান্ত হলো আরও এক স্থানীয় যুবক। হইচই পড়ে গেল এলাকা জুড়ে। বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার লাগোয়া কলা বাগান বস্তি হয়ে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তার মাঝে বসে বাগরোল বাইক এবং 4 চাকা থামিয়ে ওই বন্যপ্রাণীকে দেখতে ভিড় জমান অনেকেই। স্থানীয়রাও ভিড় জমান। খবর দেওয়া হয় দুর্গাপুর বন বিভাগে। বন দপ্তরের কর্মীরা জাল ফেলে বাগরোলটিকে ধরার চেষ্টা করে। তখনই বন দপ্তরের কর্মী পঙ্কজ রায়ের হাতে কামড় বসায় ওই বাগরোলটি। ধারালো নখে জখম হয় স্থানীয় এক যুবক রাহুল বাউরিও। প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় বন দপ্তরের জালে ধরা পড়ে। বন দপ্তরের কর্মী পঙ্কজ রায় বলেন, ওই জঙ্গলে বিলুপ্ত প্রায় বহু বন্যপ্রাণী রয়েছে। তারা খবর পেয়ে বাগরোলটিকে উদ্ধার করতে আসেন। উদ্ধার করতে গিয়ে তিনি এবং স্থানীয় এক যুবক জখম হন বাগরোলের কামড়ে এবং ধারালো নখে। কোনো ক্রমে উদ্ধার করে বন বিভাগে নিয়ে যান। বাগরোলটি অসুস্থ কিনা শারীরিক পরীক্ষা করে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713,
9434326822। ফিরে এলাম বিরতির পর। 700 টাকা দিলেই মিলবে স্বাস্থ্যসাথী কার্ড। কার্ডের ছবি তোলার জন্য কোনো লাইন দিতে হবে না। দালাল চক্র সক্রিয় মানিকচকে, তাও আবার একেবারেই ব্লক অফিস চত্বরে। এমনই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ল এলাকায়। স্বাস্থ্যসাথী কার্ড করতে এসে খালি হাতেই ফিরে যেতে হয় অনেক উপভোক্তাকে। তাদের দাবি, দালালদের 700 টাকা দিলেই তারা হাতে পেত স্বাস্থ্যসাথী কার্ড। তবে এই বিষয়ে তেমন কোনো হেলদোল নেই প্রশাসনের। ঘটনাটি কানে শুনলেও লিখিত অভিযোগ না হওয়ায় কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি ব্লক প্রশাসন। ঘটনা সম্পর্কে জানানো গেছে, বিগত 2 দিন ধরে মানিকচক ব্লক কমিউনিটি হলে ব্লক প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যসাথী কার্ড প্রদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই শিবিরে ধরমপুর, নূরপুর ও মানিকচক অঞ্চলের বেশ কিছু বাসিন্দা কার্ড করতে আসলে তাদের আবেদনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে শিবির থেকে ঘুরিয়ে দেওয়া হয়। তবে এই শিবির থেকে বেরোতেই বেশ কিছু দালাল তাদের দেখতে পেয়ে বলে 700 টাকা দিলেই তাদের তৎক্ষণাৎ স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া হবে। রীতিমতো হতভম্ব হয়ে পড়েন উপভোক্তারা। পরবর্তীতে এই ঘটনা জানাজানি হতেই সংবাদ মাধ্যমের কর্মীদের দেখে সেখান থেকে চম্পট দেয় দালালরা। স্বাস্থ্যসাথী কার্ড তৈরিতে ব্লক অফিস চত্বরে যে দালাল চক্র সক্রিয়, সে বিষয়ে তারা স্পষ্ট দাবি জানিয়েছেন। এছাড়াও নূপুরের গৃহবধূ আশা খাতুন বলেন, আমরা সকাল থেকে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের আবেদনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বলে আমাদের ফেরত পাঠানো হচ্ছে। কিন্তু ব্লক চত্বরে থাকা দালালরা বলেন টাকা দিলেই সব ঠিক হয়ে যাবে, 700 টাকা দিলেই হবে স্বাস্থ্যসাথী কার্ড, কিন্তু আমাদের কাছে টাকা না থাকায় আমরা কার্ড করতে পারছি না। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দালাল চক্র আমি বলতে পারবো না কে করছে। যদি সেটা আমি জানতে পারি তাহলে তো আমি প্রশাসনিকভাবে তার ব্যবস্থাটা নেব। এই ঘটনাগুলো অনেক সময় ঘটে থাকে যে প্রশাসন পর্যন্ত জানে না। অনেক ভুয়ো লোক সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে এই কাজগুলো করে থাকে। তো সেই কাজগুলো যদি ওরা করে থাকে, আমরা যদি তাদেরকে জানতে পারি, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা পদক্ষেপ নিব। টাকা ওই দালাল চাইছে। কি বলছে? কি 700 টাকা দেন, আপনি হয়ে যাবে। 700 টাকা দিলে হয়ে যাবে? হ্যাঁ, আমি টাকা দিব না, প্রথমে কাজ করে দিবেন, তারপরে আমি টাকা দিব। আপনার মতো আরো কাকে কাকে বলছিল? সবাইকে বলছি, 5-6 জনকে বলছি। যাদের মানে সরকারি ভাবে হবে না, কিন্তু টাকা দিলে হয়ে যাবে? টাকা দিলে হয়ে যাবে। না লক্ষ্মী ভান্ডার হয়, না স্বাস্থ্যসাথী কার্ড হয়, কিছু হচ্ছে না। ইচ্ছাপুর বিধানপল্লী এলাকায় বন্ধ বাড়ি থেকে উদ্ধার হলো কৃষ্ণা ঘোষ নামে 65 বছরের এক মহিলার মৃতদেহ। সে একই ঘরেই ছিলেন তার দাদা বাবলু ঘোষ। ঘটনার খবর পেয়ে নোয়াপাড়া থানার পুলিশ ঘটনা তদন্তে আসে এবং মৃতদেহ উদ্ধার করে পুলিশের প্রাথমিক অনুমান 3-4 দিন আগে মৃত্যু হয়েছে কৃষ্ণা ঘোষের। সেই দেহ আঁকলে বাড়িতেই ছিলেন তার দাদা বাবলু ঘোষ। তাকে উদ্ধার করে ব্যারাকপুর BN বোস হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসার জন্য কৃষ্ণা ঘোষের দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে। এমনি তো আমরা যখন ছোটবেলায় দেখেছি তো ঠিকই ছিল, বাট আস্তে আস্তে একটু মানসিক সমস্যা দেখা দেয় ওনার। তো তারপরে আর পাড়ায় সেরকম কারোর সাথে কথাবার্তা মেলামেশা সে অর্থে করতেন না। তো এটাই আর কি। উনি আর ওনার দাদা দুজনেই দেখা যাচ্ছিল। হ্যাঁ, পাড়ায় বলতে তো ঘর থেকে খুব একটা বেরোয় না, তাই আছে কি আছে না সেটা বোঝার উপায় খুব কম। এটাই। হ্যাঁ, হালকা পচা গন্ধ বেরোতে আর অনেকদিনও কারোর চোখে না পড়াতে তখন সবার একটু সন্দেহ আসে, তারপরেই খবর দেওয়া হয় পুলিশকে। ওনার দাদা বাড়ির ভেতরে কি দুজন যেহেতু একসাথেই থাকতেন, তাই একসাথেই থাকতেন দুজনে এরকম। উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গ একটি স্করপিও এবং একটি পিকআপ ভ্যানের সাথে একটি ট্রেলারের সংঘর্ষে সিভিক ভলেন্টিয়ার সহ 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার রাতে করমদিঘি থানার টঙ্গিদিঘি বাসস্ট্যান্ড মোড় এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। জাতীয় সড়ক 12 পুলিশ সূত্রে খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, তবে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।
দেখুন বিস্তারিত। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।